السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله,
আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে একটি মাস একেবারেই শেষ প্রান্তে শাবান মাস শেষ করার পরেই যে মাস আসতেছে রমজান মাস, একেবারেই রমজানের দ্বার প্রান্তে আমরা উপনীত। আল্লাহ রব্বুল আলামিন রমজান পূর্ব জুমায় আমাদেরকে অংশগ্রহণ করে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার বলবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রমজান আসতে আর কতদিন বাকি জানা আছে নাকি? কতদিন বাকি? একদিন। মুমিন মুসলমানদের আনন্দের দিন আসতেছে, রমজানের দিন। যারা ধর্মকর্ম করতে অভ্যস্ত না তাদের জন্য অত্যন্ত কঠিন দিন, কঠিন মাস হচ্ছে রমজান মাস। আর যারা ধর্মকর্ম পালনে অভ্যস্ত, যারা আখিরাতে সাফল্য অর্জন করতে চায়, তাদের জন্য বড় আনন্দের এবং চমৎকার এক মাস হচ্ছে রমজানের মাস। কথা ঠিক কিনা? তো এই চমৎকার মাস আমাদেরকে হাত ছানি দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জুমাতেই, বিগত জুমাগুলোতে আলোচনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ইহতেমাম করেছেন রমজান পূর্ববর্তী মাসগুলো, যাতে করে রমজানে পরিপূর্ণভাবে নীরবে নির্বিঘ্নে একনিষ্ঠ চিত্তে যেন ইবাদত বন্দিগি করতে পারে। এজন্যেই পূর্বের মাসগুলোতে তিনি প্রস্তুতি সম্পন্ন করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আপনি রজব শাবান মাসে আমাকে বরকত দান করুন, হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন, সব জায়গায় বরকত দিন, এবং রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন, যাতে করে রমজানের ইবাদতের এক বিশাল মৌসুমে যেন ইবাদতের এক বিশাল পাহাড় আমি সংগ্রহ করতে পারি, ইবাদতের পুঁজি যেন আমি সর্বোচ্চটা সংগ্রহ করতে পারি। সেই জন্যে রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত দারাজ করুন। তাহলে কতটা বরকতপূর্ণ মাস এই রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা যদি চান তাহলে আগামীকালকে আমরা তারাবির নামাজ পড়ব। আগামীকালকে রাত্রি আল্লাহ তাআলা যদি চান তাহলে আমরা প্রথম রোজার জন্য সাহরি খাবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস এটা এতটা ফজিলতপূর্ণ কেন হলো? রমজান মাস ফজিলতপূর্ণ হওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা মানব জাতির জন্য, এখানে শুধু মুমিন মুসলমান উদ্দেশ্য নয়, বরং গোটা মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থাকে দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? কোরআনুল কারীম। আর আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এত সম্মানী একটা গ্রন্থ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় একটা গ্রন্থ কোরআনুল কারীম, যে কোরআনে কারীমের সাথে যারই সম্পর্ক লেগেছে, কোরআনে কারীমের সাথে যারই সম্পৃক্ততা কায়েম হয়েছে, কোরআনের সোহবতে যেই এসেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকেই দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম কেমন দামি জিনিস দেখেন। কোরআনে কারীম যার উপরে আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করলেন, তাকে সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন, পৃথিবীতে তার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইমামুল আনবিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যেই মাসে
আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন, ওই মাসটাকে 11 মাসের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? যে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের খাতিরে, রমজানে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসে বান্দাকে এতটা অপরচুনিটি দিয়েছেন, এতটা সুযোগ দিয়েছেন যে বান্দা এই রমজান মাসে যত ইবাদত করবে, এই ইবাদতগুলো অন্যান্য মাসের চাইতে কেমন। আল্লাহর নবী বলেন যে অন্য মাসে কোনো একজন ব্যক্তি একটা নফল ইবাদত যদি আদায় করে, নফল সালাত কায়েম করে, নফল তালাওয়াত করে, নফল জিকির আজগার, এই কাজগুলো যারা করবে খারিজু রমজান, রমজানের বাহিরে, আর যারা রমজান এই কাজগুলো করবে নফল, আল্লাহর নবী বলেন যে অন্য মাসে এই নফল ইবাদতগুলো শুধু নফল হিসেবে পরিগণিত হইতো, আর রমজান মাসে নফলগুলো আদায় করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফরজের নেকি দান করেন। সুবহানাল্লাহ। কতটা মহিমান্বিত করেছেন এই রমজান মাসকে কোরআনে কারীমের খাতিরে, যে কোনো একজন ব্যক্তি রমজানের বাহিরে একটা ফরজ আদায় করবে আর আল্লাহ রব্বুল আলামিন রমজানে তাকে একটা ফরজ আদায় করার তৌফিক দিবে। আল্লাহ তাআলা রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে নেকি হইতো তার আমল নামায় অনুরূপ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এ কোরআনে কারীমের সম্পৃক্ততা যার সাথে হয়েছে, ওই ব্যক্তিকে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় এভাবে দিয়েছেন যে কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে যাকে কোরআনের বিদ্যা দেওয়া হয়েছে, যাকে কোরআনে কারীমের হেফাজতের তত্ত্বাবধানের দায়িত্ব আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, তার মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত মর্যাদাবান ব্যক্তির চাইতে আল্লাহ তাআলা ঊর্ধ্বে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাস, যেই ব্যক্তি, যে জায়গার সাথে কোরআনে কারীমের সম্পৃক্ততা কায়েম হয়েছে, ওই জায়গার দাম গোটা পৃথিবীর যত জায়গা আছে, গোটা পৃথিবীতে মানুষ যে জায়গাকেই যেভাবেই পরিচয় দেখ না কেন, মক্কা মদিনার চাইতে পবিত্র, আরামদায়ক এবং মানুষের অন্তরের আত্মিক প্রশান্তি মিলার জায়গা মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে কোথাও এরকম আত্মিক যে পরিতৃপ্তি, এটা কোথাও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় কোরআনে কারীমকে নাজিল করেছেন, বিদায় গোটা পৃথিবীর ভিতরে মক্কা মদিনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রমজান মাসে, শ্রেষ্ঠত্ব দিলেন রমজান মাসকে, আমাদের জন্য করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, যারা পরকালে বিশ্বাসী, যারা আখিরাতে উত্তীর্ণ হতে চাও, যারা আখিরাতের সুন্দর সাফল্য মণ্ডিত হতে চাও, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ রমজানের বিধান এটা এমন নয় যে শুধু তোমাদের উপরে আমি অবতীর্ণ করেছি, রমজানের রোজা রাখার বিধানটা শুধু তোমাদের উপরে আমি অবতীর্ণ করেছি, এটা নয়, বরং আল্লাহ তাআলা বলতেছেন, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের উপরও আমি রোজার বিধান দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে কিন্তু বলতে পারতেন, পূর্ববর্তীদের কথা অনুল্লেখ রেখে তিনি এ বক্তব্য পেশ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের কথা এখানে উল্লেখ করে বক্তব্য পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকীদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন। দেখো, রমজানের এই বিধানটা শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্বেও আমি দিয়েছি,
তোমাদের পূর্বে যাদের উপরে আমি রমজানের বিধানকে দিয়েছিলাম তাদের মধ্য থেকে যারা এই বিধান পালন করেছে তারা তো শ্রেষ্ঠত্বে উন্নীত হয়েছে, আর তোমাদের ভিতর থেকে যারাও এই বিধানকে পালন করবে তাদেরকেও আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে তাদেরকে অফুরন্ত প্রতিদান আমি রব্বুল আলামিন দান করব। বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিদান দেখেন, হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা ইবাদতের পুরস্কারের, প্রতিটা ইবাদতের প্রাপ্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন। ফাজাইল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে অবগত করেছেন। রমজানের পুরস্কারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এভাবে উল্লেখ করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রমজানের রোজা এটা বান্দা আমার জন্যে রাখে। রমজানের রোজা বান্দা কার জন্যে রাখে? আল্লাহর জন্যে রাখে। না হলে বান্দার অনেক সুযোগ থাকে সে খাবার গ্রহণ করার জন্যে, সে ঘরের দরজা বন্ধ করে খাইলে কেউ দেখার মতো নাই, গোসল করতেছে, তার মাথার উপর দিয়ে পানি, তার নাক বেয়ে তার ঠোঁটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ইচ্ছা করলেই একটা টান দিয়ে একটা শ্বাস নিয়ে সে তার পানির পিপাসাকে মেটাতে পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু সেখানেও সে এহতিয়াত করতেছে, পরিহার করতেছে। কেন? যে সে আল্লাহর জন্যে রোজা রেখেছে, আল্লাহর জন্য সে উপবাস থেকেছে। এজন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্যে রাখে, আমি রব্বুল আলামিন তাকে আমার কুদরতি হাতে পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। রমজান, এটা রমজানের রোজাগুলো কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ তাআলা নিজে স্বয়ং সায়েমকে, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এর চাইতে আনন্দের, এর চাইতে সুখবর মুমিন মুত্তাকিদের জন্য আর কি হইতে পারে যে স্বয়ং রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে তাকে পুরস্কৃত করবে, আর সে এই পুরস্কার তার এই গুনাহ মিশ্রিত হাত, তার এই পাপ পঙ্কিলতা মিশ্রিত হাতের মাধ্যমে রবের কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করবে। একজন রোজাদার ব্যক্তির জন্য এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন, একটু কল্পনায় এনে দেখুন যে আমরা আমাদের উপরস্থ ব্যক্তিরা যখন আমাদেরকে বিভিন্ন সময় পুরস্কৃত করতে চায়, যখন পদ পদবি দিতে চায়, যখন আমাদেরকে অফিসের ভিতরে সবচাইতে ভালো কাজ করার কারণে শ্রেষ্ঠত্বটা যাকে দিতে চায়, তাকে এই শ্রেষ্ঠত্ব দেওয়ার আয়োজনে যখন ওই ডিপার্টমেন্টের প্রধান যখন আসে, এসে যখন তাকে পুরস্কার দেয়, তখন তার ভিতরে আনন্দ কি পরিমাণ কাজ করে? আনন্দ কাজ করে কি না? আজকে যদি আমাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডেকে পুরস্কৃত করার জন্য, অথবা বিশ্বের সবচাইতে মরল যিনি, যাদেরকে আমরা জেনে থাকি, বা আমাদের এই চর্মচোখের বিবেচনায় যাদেরকে আমরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি হিসেবে জেনে থাকি, তারা যদি আমাদেরকে ডেকে পুরস্কৃত করে, আমরা তো মনে হয় যে নিজের ভিতরে আর থাকবো না, আমরা ডানা ছাড়া উঠতে চাইব। যদি আমাদের ডানা নাই পাখির মতো, কিন্তু পাখির চাইতে বেশি উপরে উঠে আমরা কি করতে চাইব? উঠতে চাইব। আত্মহারা হয়ে যাব, আত্মভোলা হয়ে যাব। কেন? যে সর্বোচ্চ ব্যক্তি আমাকে পুরস্কৃত করবে। এই চিন্তা নিয়ে আপনি এবার আপনার মগজের ভিতরে, আপনার চিন্তার ভিতরে একটু এনে দেখুন যে আল্লাহ রব্বুল আলামিন যিনি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজত্ব দেনেওয়ালা, তাদের সমস্ত রাজত্ব দেনেওয়ালার দাতা যিনি, সেই দাতা যখন আপনাকে পুরস্কৃত করবেন, আপনার হাতে যখন পুরস্কার তুলে দিবেন, আপনি একটু কল্পনায় এনে দেখুন যে তখন আপনার চিত্রটা কেমন হবে। মুমিন মুত্তাকি তার জন্য এইটুকুই যথেষ্ট যে তার রবের হাত থেকে সে পুরস্কার গ্রহণ করবে। এই চিন্তা মুমিন মুত্তাকিকে কোনো অবস্থাতেই, সে মৃত্যুশায়ী হয়ে যেতে পারে কিন্তু রোজা কখনো ভাঙতে পারে না। কেন? সে তো তার রবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। এজন্যই আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা আমার জন্য রোজা রাখে,
বান্দার অনেক সুযোগ থাকে ইফতারি গ্রহণ করার, কিন্তু সুযোগটাকে সে নেয় না, সে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য রোজা রাখে। আমিও রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিয়ে তাকে তার আত্মতৃপ্তি, যে পরিমাণ তুষ্টি তার দরকার, সে পরিমাণ পুরস্কার আমি স্বয়ং তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য পেয়ারা হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির এই রমজান মাসটাকে খুব বেশি ইহতেমাম করতে বলেছেন, খুব বেশি ইহতেমাম করতে বলেছেন। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার পূর্বে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সামনে নিয়ে তিনি খুতবা প্রদান করেছিলেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক। আল্লাহর নবী বলেন, তোমাদের মাঝে এমন একটা মাস আসতেছে, এমন একটা মাসের আগমন হচ্ছে যেটা বিরাট বিশাল একটা মাস, মুবারকুন, একটা বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন যে ফিহি মুওয়াসাত, যে এখানে তো সহনশীলতা পাওয়া যাবে। এই মাস, এটা এমন মাস, এই মাসে একে অপরের প্রতি সহনশীল আচরণ করবে। উপরস্থ ব্যক্তি তার নিম্নস্থ ব্যক্তির প্রতি, তার অধীনস্থ ব্যক্তির উপরে সে সহনীয় আচরণ করবে, সে তার বুঝাকে লাঘব করে দিবে। অন্যান্য মাসে, রোজা ব্যতীত অন্যান্য মাসে সে যেই পরিমাণ ডিউটি, যে পরিমাণ কাজ তার থেকে নিত, রমজান মাসে তার কাজকে হালকা করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, কোনো মালিক তার অধীনস্থ ব্যক্তিদেরকে এই রমজান মাসকে ওসিলা করে রমজান মাসে যেন সে ইবাদত বন্দিগিতে সময় দিতে পারে, এজন্যে সে সুযোগ করে দেয়, সে তার সময়টাকে ক্ষীণ করে দেয়, অল্প করে দেয়, অল্প সময়ের কাজ করিয়ে বাকি সময় তাকে রিলিজ দিয়ে দেয়। এমন ব্যক্তিদের, মালিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে আমি নবী তার ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী আরও বলেন, এটা তো এমন একটা মাস, শাহরুস সবরি, এটা হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। মানুষ না খেয়ে থাকার কারণে মানুষের ভিতরে একটা বিরক্তিকর অবস্থা কাজ করতে থাকে, তখন ভালো কথা শুনলেও মানুষের খারাপ লাগে। ভালো কথাগুলো মানুষের কাছে একবার, দুইবার, তিনবার যখন রিপিট করা হয়, এটা আর ভালো লাগে না, একেবারে ধেয়ে ওঠে, একেবারে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, না, এটা তো এমন একটা মাস, দেখো এই মাসটাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন কেমন আয়োজন করেছেন। হাদিসে পাকে আছে যে আল্লাহ রব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রিতে জান্নাতের তলদেশ দিয়ে এমন একটা বাতাসকে প্রবাহিত করেন, একটা আরামদায়ক বাতাসকে আল্লাহ রব্বুল আলামিন প্রবাহিত করেন, যেই বাতাসের মোহে মূর্ছিত হয়ে সমস্ত জান্নাতের গাছ, তার ঢালগুলো এমনভাবে একটা আরেকটার সাথে সংঘর্ষ হতে থাকে। এটার আওয়াজ এত সুন্দর। আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন যে জান্নাতের যে দরজা আছে, সেই দরজার যে কড়াগুলো আছে, এই কড়াগুলোর ভিতরেও ওই জান্নাতের প্রবাহিত বাতাসটা এমন সুন্দরভাবে মিশ্রিত হয়ে একটা আওয়াজ তৈরি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর কেউ এরকম আওয়াজ শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো কান জন্ম নেয়নি যে কান সেই মিষ্টিকর, সেই মনোমুগ্ধকর আওয়াজটাকে শুনেছে। আল্লাহর নবী বলেন, ওই রাত্রিতে, রমজানের প্রথম রাত্রিতে জান্নাতের হুর গেলমানরা আত্মপ্রকাশ পায়। আত্মপ্রকাশ পেয়ে তারা নয়া নয়া নতুন নতুন সাজে সুসজ্জিত হয়ে তারা দুনিয়াবাসীদের ভিতরে যারা তাদেরকে কামনা করে তাদেরকে ডাকতে থাকে, বলে, কেউ কি আছে যে আমাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? কেউ কি আছে যে আমাদেরকে বিবাহ করবে? কেউ কি আছে যে আমাদের প্রাপ্তির জন্য নিজেদের ভিতরে আকাঙ্ক্ষা লালন করে? এইভাবে ডাকতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে। জান্নাতের ফেরেশতা, দারওয়ান ফেরেশতা রিজওয়ানকে জিজ্ঞেস করতে থাকে, আজকের এই রাত্রিটা কোন রাত্রি? রিজওয়ান ফেরেশতা বলে দেয়, আজকের এই রাত্রিটা হচ্ছে রমজানের প্রথম দিনের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এতটা গুরুত্বপূর্ণ হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন
জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা দরজাও এমন নাই যে যেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন রমজানের খাতিরে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন, একটা দরজাও সেদিন খোলা থাকে না। শুধু তাই না, পেয়ারা হাজরিন, মুমিন মুত্তাকি তারা নীরবে নির্বিঘ্নে একনিষ্ঠতার সাথে আল্লাহ রব্বুল আলামিনের বন্দিগিতে লিপ্ত হবে। তাদের জন্য সবচাইতে বড় যে বাধা, যে প্রাচীর ছিল, বাধার প্রাচীর ছিল শয়তান। আল্লাহ রব্বুল আলামিন এই শয়তানটাকে শিকলাবদ্ধ করে আল্লাহ রব্বুল আলামিন শিকলাবদ্ধ করে রাখেন, যাতে করে বান্দা একনিষ্ঠতার সাথে নির্বিঘ্নে একাগ্র চিত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে। এই জন্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুমিন মুত্তাকিকে আল্লাহ তাআলা হিফাজত করেন। এ মাসের সম্মান আর কি বললে বুঝে আসবে যে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে সমস্ত দুষ্ট প্রকৃতির জিন্নাতকে আল্লাহ রব্বুল আলামিন আবদ্ধ করে রাখেন, যাতে করে মুমিন মুত্তাকিরা তারা ইবাদত বন্দিগি করতে পারে। ইবাদত বন্দিগির ক্ষেত্রে যেন কোনো ধরনের অন্তরায় না হয়, আল্লাহ রব্বুল আলামিন সব ব্যবস্থা করেছেন। শুধু তাই না পেয়ারা হাজরিন, এক ঘোষক ফেরেশতা এভাবে ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী ব্যক্তি, তুমি অগ্রসর হও, তুমি তোমার কাজকে চালিয়ে যাও, তোমার কাজের মাত্রাকে বাড়িয়ে দাও। প্রতিদিন এক একজন ঘোষক এভাবে ঘোষণা করতে থাকে রমজানের রোজাদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে যে তোমরা তোমাদের কল্যাণময় কাজগুলোকে অব্যাহত রাখো, কাজের পরিধিকে বাড়িয়ে দাও। এবং যারা দুষ্ট প্রকৃতির লোক তাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও অকল্যাণকামী, হে নাফরমান ব্যক্তি, তোমার নাফরমানি এখানেই স্টপ করো, বন্ধ করো। না হলে এটা তো এমন মাস যে মাসের ব্যাপারে নবীজি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সত্যায়িত করে নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল করে নিয়ে এসেছেন। নবীজি তো বলেছেন যে তিন ব্যক্তির ধ্বংস অনিবার্য, তিন ব্যক্তির ধ্বংস অনিবার্য। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করার জন্য মিম্বারে আরোহণ করতেছিলেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আবার আরেক ধাপ সিঁড়ি অতিক্রম করে বলতেছেন আমিন, আবার আরেক সিঁড়ি অতিক্রম করার পরে নবীজি বলতেছেন আমিন। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অস্বাভাবিক পর্যায়ের এই আমল দেখে, যেটা আগের দিন বা পূর্বে কখনো নবীকে করতে দেখেন নাই, এ কাজ করতে দেখে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভিন্ন এক আমল করতে দেখলাম, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এইমাত্র আমার কাছে এসেছিল, জিবরাইল আমাকে এ কথা জানিয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি সে আমার কথা শুনে, নবীজির কথা কোনো জায়গায়, কোনো মজলিসে, কোনো ব্যক্তির সামনে প্রকাশ করা হয়, উচ্চারণ করা হয়, নবীজির কথাগুলো, প্রশংসাগুলো বর্ণনা করা হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার পরে সে দরুদ পাঠ করবে না, এমন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী বলেছেন আমিন। আমিন বলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এই কাজটাকে মকবুল, গ্রহণযোগ্য কাজ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন এটাকে লিপিবদ্ধ করে নিয়েছেন। পেয়ারা হাজরিন, নবীজি বলেন যে দ্বিতীয় ধাপে যখন আমি আমিন বললাম, আমিন বলার কারণ হচ্ছে জিবরাইল আমাকে বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার পিতা মাতাকে পাইল, পিতা মাতাকে পাওয়ার পরে তাদেরকে সন্তুষ্ট করতে পারল না, তাদের বদদুয়া সংগ্রহ করলো, তাদের কাছ থেকে দোয়া নিতে পারলো না, এমন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই বিষয়টাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে যে আমিন বলেছেন তার ব্যাখ্যা করলেন যে আমি তৃতীয় ধাপে যখন আমিন বললাম, ফেরেশতা আমাকে জানাইলো যে কোনো ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, অথচ সে রমজানের পূর্বে তার আমলের অবস্থা যেটা ছিল, তার ব্যক্তিগত আমলের যে অবস্থা ছিল রমজানেও তাই, রমজান পরবর্তী সময়েও তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। পেয়ারা হাজিরিন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে
এভাবে মূল্যায়ন করেছেন যে দেখেন ফেরেশতা যেই কথা থেকে কথাটা বের হয়েছে, ফেরেশতারা বলতে থাকে, হে নাফরমান ব্যক্তি, তোমাদেরকে তো আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন যে তোমরা রমজান মাসে ভালো কাজ করো, ভালো কাজের দিকে, কল্যাণময় কাজের দিকে তুমি চলে আসো, অকল্যাণ থেকে বেঁচে থাকো, অকল্যাণগুলো এখানে স্টপ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন একদল ফেরেশতা এইভাবে ঘোষণা দিতে থাকে। প্যারা হাজরিন, এতটা মর্যাদাপূর্ণ একটা মাস রমজান মাস, এই রমজান মাসের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বিগত দিনগুলোতে যা হয়েছে, কমাস কম এটা যদি আপনার জিন্দিগির শেষ রমজান হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন বলতে পারেন বিগত দিনগুলোতে বুঝে না বুঝে, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবেই হোক, বিগত রমজানের সাথে আমার আচরণ ভালো হয়নি, বিগত রমজানেও আমার আমলের কোনো পরিবর্তন হয় নাই, আমার সূরতে কোনো পরিবর্তন আসে নাই, আমার সিরাতে কোনো পরিবর্তন আসে নাই। একটু ভালোভাবে বুঝেন যে পূর্বের কথাগুলো একটু বিবেচনায় আনেন যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং যেখানে আসমানের ভিতরে কত ধরনের পরিবর্তন ঘটাইছেন, কেন? রমজানকে ইস্তেকবাল জানানোর জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, ঘোষণাকারীকে ঘোষণা দিবার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুর গেলমানদেরকে আত্মপ্রকাশ করিয়ে দিয়েছেন, যাতে করে আমাদেরকে ডাকতে থাকে আর তাদের দিকে আমরা অনুরাগী হয়ে, তাদের দিকে অনুপ্রাণিত হয়ে যেন ইবাদতের পরিধিকে বাড়িয়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন ঊর্ধ্ব জগতের সমস্ত প্রস্তুতি, সমস্ত পরিবর্তন কিন্তু আল্লাহ তাআলা করিয়েছেন এই রমজানকে কেন্দ্র করে। বুঝবার বিষয় হইল এই রমজানকে ইস্তেকবাল জানানোর জন্য আমার আপনার ভিতরে কি ধরনের প্রস্তুতি চলছে, আমার আপনার আমলের পরিধির ক্ষেত্রে, আমলের ব্যাপকতার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, এটা হচ্ছে বুঝবার বিষয়। আর এটাই হচ্ছে রমজানের আগত রমজানের একজন ব্যক্তির জন্য প্রাপ্তি এবং অপ্রাপ্তি। আল্লাহ রব্বুল আলামিন আকাশে পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন বুঝিয়েছেন। আমরা যদি সেই পরিবর্তন করতে পারি তাহলেই রমজানের প্রাপ্তি হবে। আর যদি সেই প্রস্তুতি আমরা যদি আমাদের সেই পরিবর্তন আমরা করতে না পারি তাহলে আমাদের অপ্রাপ্তি থেকেই যাবে। আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সবচেয়ে বড় উপকারিতা বান্দার জন্য এটা যে বান্দা মুত্তাকি হয়ে যাবে। বান্দা কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও আমি রমজানের রোজাকে ফরজ করেছি। এই ফরজের মাধ্যমে, এই বিধানের মাধ্যমে তোমাদেরকে উপকৃত করেছি। সেই উপকার কি? যে আমি রমজানের রোজা রাখার দ্বারা তোমাদেরকে আমি মুত্তাকি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদের সঙ্গে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদের জন্য নির্মাণ আল্লাহ রব্বুল আলামিন করেছেন। এজন্য পেয়ারা হাজিরিন, রমজানে আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করব। ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি যেন আমাদের ভিতরে না আসে। আমরা নফল ইবাদত করব, আমরা তালাওয়াত করব, জিকির আজগার করব, আমরা তারাবি পড়ব। তারাবির নামাজের ক্ষেত্রে আমাদের সমাজের ভিতরে একটা ভুল মেসেজ দেওয়া হয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে ইখতিলাফি বিষয়টাকে এমনভাবে হাইলাইট করা হয় যে তারা যেটা বলতেছে এটাকেই সবার মানতে হবে। এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমাদের সমাজের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তারাবির ব্যাপারে যেটা বলা হয় যে তারাবি নাকি 8 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে শুধু তারাবি 8 রাকাত এটা কোথাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন 8 রাকাতের ব্যাপারে, এটা রমজান ছাড়া অন্য মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, তারাবির নামাজের ব্যাপারে সাহাবাই কারাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে ইজমা আছে, ইজমাউস সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে মূল নীতি, এই মূল নীতির ভিতরে এটাকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে ইজমা। এই ইজমা হচ্ছে একটা পরবর্তী
সময়ে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সম্মিলিত ঐক্যমত, এই ঐক্যমতের ভিত্তিতে তারাবি 20 রাকাত প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরাও প্রত্যেকেই 20 রাকাত তারাবি পড়বো ইনশাল্লাহ। পড়বো তো ইনশাল্লাহ? পেয়ারা হাজরিন, ইবাদতের ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখুন, গোটা পৃথিবীময় এমনকি আমরা আমাদের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা সহ প্রত্যেক জায়গায় 20 রাকাত তারাবির ইহতেমাম হয়। শুধুমাত্র কয়েক বৎসর হয়নি, করোনাকালীন সময়ে করোনার একটা মহামারীর কারণে তখন খুব বেশি লোকদের উপস্থিতি এবং লম্বা সময় একটা জায়গায় অবস্থান, এটা নিষিদ্ধ হওয়ার কারণে, এটা চিকিৎসার কারণে বা মানুষের উপকারের দিকে বিবেচনা করে ওই 2-1 বৎসর শুধু কোথাও 8 রাকাত অথবা নামাজকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছিল। এরপরে থেকে পেয়ারা হাজরিন, মক্কা মদিনাতেও যেখানে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়, আমরা কেন 8 রাকাত পড়ে আমরা আমাদের সেই বিশাল সওয়াব থেকে, আচ্ছা ধরেন যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে বের হয়ে যায়, যারা 8 রাকাত নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে বের হয়ে যায়, আর যারা বাকি আরও 12 রাকাত পড়ে, আপনাদের বিবেচনায় এটা কি বলে? যারা পড়তেছে তাদের কি গুনাহ হইতেছে? গুনাহ হচ্ছে নাকি? গুনাহ হচ্ছে কেন? কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করতেছে। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় কোরআনে কারীমের একটা হরফ শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বিনিময়ে তাকে 100 নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো রমজান ছাড়া অন্য সময়ের কথা বলা হয়েছে। এবার আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য মাস আর রমজান মাসের ব্যাপারে যে ফজিলতের কথা বলেছেন, যে এই মাসে তো একটা নফল ইবাদত করলে ফরজের নেকি দেওয়া হবে, তাহলে আপনি অন্য মাসের 100 নেকিকে আপনি এই ফরজের সাথে সমতুল্য করে দেখেন যে কি পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্যে সংকীর্ণতা নয়, বরং কারো যদি একান্ত কোনো জরুরত থাকে, একান্ত কোনো হাজত থাকে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা প্রচলন কেমন যেন হয়ে যাচ্ছে যে 2-4 জন ব্যক্তি যদি ধর্মীয় বিষয়ে কোনো একটা কাজ করে, এইটাকে বাস্তবায়ন করার জন্য জেনে হোক না জেনে হোক একটা শ্রেণী দেখা যায় তাদের পিছনে একেবারে বিরাট সাপোর্ট করে। কথা ঠিক কিনা পেয়ারা হাজরে? এটা করা যাবে না। বিজ্ঞ মুহাক্কিক মুফাক্কির ওলামায়ে কেরাম এই 20 রাকাত তারাবি কি দরকার ছিল? আপনি যেমন বুঝতেছেন, আপনি যাকে অনুসরণ করে 8 রাকাত পড়তেছেন, আপনি কষ্টর দিকে চিন্তা করতেছেন, সেই কষ্ট তো আমারও হয়। তাহলে 8 রাকাত পড়লে তো আমারও ভালো, আমার ভালো না? তো কষ্ট করে পড়ার দরকার কি? পেয়ারা হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেয়নি? ইবাদতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার পক্ষ থেকে যত ত্যাগ তিতিক্ষা বেশি আসবে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে ইবাদত বন্দিগি করতে পারতেন। কখনো কখনো শত্রুকে লেলিয়ে দেওয়া হয়েছে, যে শত্রুর আশঙ্কা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, পিছন থেকে উটের ভুঁড়ি নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজি কি জানতেন না এই ধরনের কষ্ট, নির্যাতন, নিপীড়ন আনফর্চুনেটলি তার উপরে আসবে? এই ধরনের ভাবনা কি নবীজির ভিতরে ছিল না? এরপরেও কেন করেছেন? যে উম্মতে মুহাম্মদীকে বুঝিয়েছেন, দেখো যে ইবাদতের ক্ষেত্রে কখনো যদি তোমার উপরে অনিবার্য কোনো বিষয়, তোমার সাধ্যের চাইতে সাধ্যাধিক যদি কোনো কষ্ট তোমার ওপরে চলে আসে, এটাকে আমি যেমনিভাবে আলিঙ্গন দিয়েছি তোমরাও আলিঙ্গন দেওয়ার মানসিকতা রেখো। এজন্যে পেয়ারা হাজরিন, আসুন রমজান মাস, এই রমজান মাসে আমরা বেশির থেকে বেশি ইবাদত বন্দিগি করব। আমরা এই মাসে ধৈর্যের পরিচয় দিব। আমাদের হুট করে মাথা গরম হয়ে যাবে। আমাদের জবানটাকে, বিশেষ করে জবানটাকে যদি আমরা এই রমজান মাসে হেফাজত করতে পারি, জবানটাকে যদি কন্ট্রোল করতে পারি, গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর মেহেরবানিতে আশা করা যায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা রমজান মাসে শুধু আমাদের জবানটাকে হেফাজত করতে পারি। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের পরিচয় দিতে হবে। যখনই কোনো ধরনের একটা অনিশ্চয়তা বা ক্লান্তি বা রাগ তোমার ভিতরে কাজ করবে,
রাগ প্রকাশ না করে তুমি তাকে উত্তর দিয়ে দিবে, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজা রেখেছি, আমার সঙ্গে এই ধরনের আচরণ করো না। এই কথাটা তুমি যখন তাকে বলবে, তুমি দুইটা গালি দিলে যেইটুক না হইতো এর চাইতে বেশি রেখাপাত করবে তার অন্তরে। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? যখন বলে দিবে যে ভাই আমি রোজাদার, তখন তার ভিতরে রক্তক্ষরণ হবে যদি তার ভিতরে মনুষ্যত্ব থাকে। আরে ভাই আমি রোজাদার ব্যক্তিকে এত কঠিন কথাটা বলে ফেললাম, তার ভিতরে অনুশোচনা আসবে। এই অনুশোচনাই তার ভালো হয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আমরা জবানটাকে হেফাজত করে রমজানটাকে আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবো। সর্বশেষ যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশির থেকে বেশি খরচ করতে বলেছেন। কেননা নবীজি বলেন যে এটা এমন একটা মাস, এই মাসে আমি মুমিন মুত্তাকিদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ফিহি ইউজাদু ফিহি রিজকুল মুমিন, যে মুমিনের রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বাড়িয়ে দেয়। আমরা এই মাসে বেশি থেকে বেশি অসহায় দুস্থ যারা আছে তাদের খোঁজখবর নিব, তাদের ইফতারির ব্যবস্থা করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি মান ফাত্তারা সাইমান, কোনো ব্যক্তি যদি কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আমল নামায় অনুরূপ রোজার নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইফতার গ্রহণ করবে তাদের দিলটাকে সংকীর্ণ করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেন যে তোমরাও ইফতার গ্রহণ করো, এমনটা না যে তোমাদের রোজার প্রতিদান নিয়ে ইফতার করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র অনুরূপ রোজার নেকি তার আমলনামায় দান করবেন। এজন্য পেয়ারা হাজিরিন, আমরা রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করব। আমরা যারা হতদরিদ্র আছে তাদের খোঁজখবর নিব। এটা এই মাসে যে যত বেশি সহানুভূতি প্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তার উপরে ইহসান, একরাম, রহমত তার উপরে বর্ষণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবাই কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে তো কয়জনের এমন সাধ্য আছে যে ইফতার করাবে? আমাদের তো দৈন্যতা আমাদের পিছে এমনভাবে লেগে আছে, কোনো অবস্থাতেই যেন আমাদের দৈন্যতা শেষ হয় না। তো আমাদের ভিতরে কয়জন আছে সামর্থ্য রাখে যে ইফতার করাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ইফতারটা এভাবে নয়, এভাবে বুঝবে না, বরং এভাবে বুঝো যে ইফতারটা তুমি তোমার সাধ্যমতো একটা খেজুর কিনে দিলে, খেজুরের মাধ্যমে ইফতার করাইলে, এক ঢোক দুধ পান করাইলে, এটাও যদি কারো কাছে এই সক্ষমতাও না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সে যেন এক গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করায়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা পরিতৃপ্তির সাথে রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যেই পানি পান করার পরে সে আর কোনো দিন সে তৃষ্ণার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এত পরিতৃপ্ত হবে, এই পরিতৃপ্তির পরে কোনো দিন তার আর পানির প্রয়োজন হবে না। এই রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তাআলা এই পুরস্কার দিয়ে থাকেন। এজন্যে পেয়ারা হাজরিন, আমরাও ইফতার করাবো। বিশেষ করে আমাদের এই মসজিদেও ইফতারের ইন্তজাম করা হয়। আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, তাদের উদ্যোগেই, আমাদের মসজিদ কমিটির উদ্যোগে হয়ে থাকে। আমরাও এখানে ইফতার করাবো। আপনারাও যদি এখানে কেউ চান ইনশাল্লাহ শরিক হতে পারবেন, সেই সুযোগও আমাদের রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলো হয়েছে কথাগুলোর উপরে পূর্ণমাত্রায় আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।